আচ্ছা ভাইয়া, বাংলাদেশ থেকে যদি মনে করেন আপনাকে সরকার, মানে আপনাকে সরকার প্রধানমন্ত্রী বানানো হলো, এখন বাংলাদেশ থেকে আপনি মৌলবাদ দূর করার জন্য আপনি কি করবেন? আপনি কি যে হুজুরদের হত্যা করা শুরু করবেন, না কি করবেন? এটা তো ভাই, এটা কেমন প্রশ্ন হলো? এটা তো এখনো তো এটা চিন্তা করে দেখিনি। চিন্তা করার আপনি শক্তি। একটা লাইভে বলেছেন যে শেখ হাসিনা 16 বছর থেকেও কিছু করতে পারলো না, কিন্তু আপনাকে 5 বছর দিলে সলিউশন আপনি অনেক কিছু করতে পারতেন। তা সেটাই আর কি জিজ্ঞেস। এটা সলিউশন খুবই, এটার সলিউশন খুবই ইজি। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইসলামিজম। এই ইসলামিজম দূর করার জন্য যেটা করতে হবে, একটাই সলিউশন আমি মনে করি, এবং সবচেয়ে বেস্ট সলিউশন সেটা হচ্ছে ইসলামের ক্রিটিসিজম আপনি পাবলিক করে দেবেন, দ্যাটস ইট। এবং যারা এন্ড এটার ইসলামের সাথে ক্রিটিসিজম ফারাজ ভাই করবে আপনার, তাদেরকে হার্ট ডাউন করা বন্ধ করা হবে। হ্যাঁ এটার সাথে প্লাস প্রচুর পরিমাণে আপনার সংস্কৃতি চর্চা, গান বাজনা, কনসার্ট, সিনেমা, খেলাধুলা প্রচুর পরিমাণে বাড়ায় দিতে হবে। ব্যাস, আর এডুকেশনটারই স্ট্রং করতে হবে। ব্যাস, এটার ওভারঅল ফলাফল আপনি এটাও 5 ট্রু। বছরের অনেকে মধ্যে পাই যাবেন। অনেকে মানে আবেগের সাথে ঈশার যুক্তির কানেকশন না থাকলে মানে ইয়া নিবে না। আবেগের সাথে তাদের একটা বড় ইয়ে আছে, বাঙালির সাথে গান বাজনার একটা বড় সম্পর্ক আছে। কিন্তু ভাই এগুলো যখন করতে যাবেন, সারা দেশের মানুষ তো একদম মানে আন্দোলন করবে, কে বলছে ভাই? এই আপনি রেমিটেন্স বাংলাদেশে, পাঠানো বন্ধ করে বাংলাদেশে দেবে। হৃদয় খান একটা গান আজকে রিলিজ করলে কালকে দেখবেন 5 মিলিয়ন ভিউ। এটা কারা দেখে? এই 5 মিলিয়ন লোক কারা? মূল এবং মুসলমানরাই নাটক, তো। সিনেমা এগুলো তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ইউটিউবে। এগুলো তো বাংলাদেশের মানুষই দেখতেছে। তৌহিদি জনতাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে তো এটা সরকারের ব্যর্থতা। ফারাজ ভাই, আর্মি স্টেডিয়ামে ফ্রি কনসার্ট দিলে আপনার মানে স্টেডিয়ামের ভিতরে যত মানুষ থাকে বাইরে তার ডাবল মানুষ ওয়েট করতে থাকে, জায়গা নাই। ফ্রি কনসার্ট কি করবে? সো আপনি যেটা বলতেছেন দো মানুষ এটা আন্দোলন ফেলাই করবে, দেওয়ার নট কোনো ইয়ে নাই, নেসেসারি। দো এটা ফেলাই দেওয়ার কোনো ওয়ে নাই, মানে ওয়ে নাই যে আম, তৌহিদি জনতা থেকে একটা বিশাল বড় ইয়ে হবে, একটা বিশাল বড় আপনার প্রোটেস্ট হবে, এটা ট্রু। বাট আলটিমেটলি আমি মনে করি সবচেয়ে বেস্ট সলিউশন এইটাই, যে যতই এটাতে ইয়ে হোক, হাউকাও হোক, যাই হোক, মানুষদেরকে যেহেতু ইটস অ্যান আইডিওলজিক্যাল ওয়ার্ড, মানুষকে সাজা না দিয়ে আপনি যদি আইডিওলজিটাকে ইসে নিয়ে আসেন, কাঠগড়ায় নিয়ে আসেন, আইডিওলজি উইল ক্রাম্বল ডাউন। এন্ড ওই আইডিওলজিকে বাঁচানোর জন্য ধরেন আহ, এখনকার মানুষের দেখবেন যে রাজনীতির জন্য কোন নেতার জন্য জীবন দিতে তারা যাবে না। কেন যাবে না? কেন এখনকার সময় হচ্ছে ইনফরমেশনের একটা ভালো আছে, ফ্লো আছে আর কি, ফ্লো আছে। মানুষ জানতে পারে যে এই নেতার ক্যারেক্টার কি, ওই নেতার ক্যারেক্টার কি। এখন ওইটা জেনে ওই নেতার জন্য সে তার জীবন দিতে চায় না। ওই নেতারা কেউ ওরকম আধ্যাত্মিক ক্যারেক্টার, বিগার দেন লাইফ এরকম মনে করে না। বাট মোহাম্মদকে মনে করে, আদিমকালে মানুষ এগুলো মনে করতো। যখন আপনি ওই ক্যারেক্টার গুলাকে ওই কাঠগড়ায় দাঁড় করাবেন, ওর ফ্ল গুলো দেখাবেন, তার সঠিক বিশ্লেষণ করবেন, তখনই মানুষের ওটার পিছনে এই যে এত আবেগ, এত মানে প্রাণ ভরা ভালোবাসা, অন্ধবিশ্বাস, এগুলা ক্রাম্বল ডাউন করবে। আমি রিসেন্টলি আছি ভাই, এই আপনার শিবিরের কনস্টিটিউশন ডিভিশন পড়লাম বুঝছেন। এবং বেশ কটা বই নিয়ে আসছিলাম শিবির থেকে। যদিও এটা মানে সবাই জানে, ওই ওই জিনিসই আর কি ইয়ে পাইছি, কনফার্মেশন পাইছি। সেটা হচ্ছে যে তাদের প্ল্যান গুলো কি, তাদের প্ল্যান গুলো হচ্ছে যে মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র আছে, মানে ওয়েস্টার্ন আইডিওলজির যত ইয়ে আমরা আমাদের এখান থেকে আসে, মানে আমাদের সমাজে ইমপ্লাই করা হয় সবকিছুরই, সেকুলার হিউম্যানিজম, তারপর মনে করেন আপনার তারপর তারপর দেশপ্রেম, এই সবগুলোর হচ্ছে কি আপনার ক্রিটিসাইজ করা হবে, আর ইসলামের দাওয়াত দেওয়া হবে। মানে কি সবকিছুকে আপনি ক্রিটিসাইজ করবেন এবং ইসলামের দাওয়াত দিবেন, আর ইসলামে তো ক্রিটিসিজমের কোনো ওয়ে নাই। মানে সবকিছুর উপরে মানুষের ঘৃণা থাকবে, বা সবকিছুর উপরে মানুষের বিতর্কের জায়গা থাকবে। ইসলাম এমন একটা জায়গা থাকবে যেটা তো কোনো বিতর্ক নয়, যেটা হচ্ছে একদম পারফেক্টলি একটা একটা পারফেক্ট জিনিস, যেটাতে কেউ ক্রিটিসাইজ করতেও পারবে না। ইসলামের আইডিওলজি তো ওটাই শেখায়। তো আলটিমেটলি সবকিছুর বিরোধিতা শুনতেছেন, একটাই জায়গা পেতেছেন যে জায়গাটা একদম পারফেক্ট। তো ওই জন্য তো মানুষ আন্দোলন করা শুরু করবে। বাট ওইটাকে যখন আপনি ক্রিটিসিজমের জায়গায় নিয়ে আসবেন, গম ইসলামকে ক্রিটিসাইজ করলে ভাই ইসলাম ঠিক আছে জায়গা তো তার মানে ফারাজ ভাই আপনি বলতে না। চাইতেছেন যে ডিরেডিকালাইজ করতে হলে এই লাইফটা ইউটিউবে না করে ধরেন দেশের কোনো ইউটিউব চ্যানেলে, সরি দেশের কোনো চ্যানেলে দেখানো, দেশের মানে মেইন স্ট্রিমে নিয়ে আসা। মেন স্ট্রিমেও না, আপনি যদি এটা ইস্যু করতে পারেন, এটা যদি মনে করেন কোনো ইসের মধ্যে ধরেন কোন একটা খোলা ময়দানেও যদি করতে পারেন,
চিন্তা করতে আমি কতটা ফ্যাসিলিটি, দো পেট্রোল বোমার একটা ভয় আছে, ওরকম সিকিউরিটি রেখে যদি আপনি করতে পারবেন। কিন্তু এইটা ফার্জ ভাই, এটার একটা ইন্টারন্যাশনাল রিপ্রকেশন আছে। তো আপনার তো ইউএসএ তেও এখন এই যে কয়েকদিন আগে এপি ডিবেট করতে গেছে, এপি ডিবেট করতে যখন গেছে ওর সিকিউরিটির জন্য ওর $1 লাখ উঠাইতে হয়েছে ক্রাউড ফান্ডিং করে, বিকজ ওর গলা ও কাটানোর তো হুমকি। ভাই ও তো হচ্ছে গিয়ে খ্রিস্টানদেরকে মিল করতেছে হ্যাঁ, $1 লাখ, তো তাও ওইটা আমি ইয়ে- আপনার সাথে কথা ওটা বলবো। ওটা ও তো তো ইয়ে খ্রিস্টান লাগে হয়ে না, গেছে। তার সিকিউরিটি তার সিকিউরিটির ব্যবস্থা করছে তো শুধুমাত্র ওই যে ইয়ারাই, ওই আপনার ওই মডার্ন ডে ডিবেট ইয়ারাই করছে। এন্ড করবে না কেন ভাই, তাকে এসে মুমিনরা যেই সুন্দর মতো খাওলাটা ধরাই দিছে ভাই, আসিফ ভাই তার সাথে মুমিন ডিবেট করতে এসে বলে কি, তোমার ওই যে ডিবেট করতে আসছি না ওই জন্য দেখে নিব সুন্দর মতো তোমার ব্লাড হালাল, আবার গলার মধ্যে আঙুল দিয়ে দেখাইতেছে যে ওরা মারবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এইটা এইটা দেখায় সে সুন্দর। এই লোক আবার খ্রিস্টান, মানে এই লোক আবার ইয়ে করে, বুঝছেন, মানে এত দায়ী মুমিন, বাটপার। বড় দায়ী। ওই এপি মানে অ্যাপোস্টেট প্রফেট, এই শালা এত বড় একটা বাটপার, সে খ্রিস্টানদেরকে দেখায় বারবার যে আমি এই তো খ্রিস্টান হইলাম, এই তো খ্রিস্টান হইলাম, আমাকে টাকা দাও, হইছে এই তো তো ওর খ্রিস্টান টুইটারে হইলাম। ভাই কয়েকদিন আগে দেখি যে ক্রসের ইয়ে দিছে, আবার ভিডিও বানাইছে যে আই ওয়েন্ট টু চার্চ। অলমোস্ট হয়ে গেছে মানে ওইটা দেখা যে আমি অলমোস্ট বিং এ খ্রিস্টান বাট আমার জীবন অনেক রিস্কে, এগুলা দেখা লাখ লাখ ডলার উড়াই যেটা বলতেছিলাম ফার্স্ট ভাই, আপনি ওটা খেয়াল করছেন কিনা আমি জানি না, ওর এই সিকিউরিটি কনসার্নের কথা বলে ও একটা গো ফান্ড মি ক্রিয়েট করছে। ওটা টার্গেট ছিল $30,000, মামা 3-4 দিনে $1,10,000 উঠে ফেলাইছে। দেখছি এটা ইয়া ভাই দিছিল, ইকবাল ভাই দিছিল আমাকে গোফান্ডমির লিংকটা দিছিল ইকবাল ভাই। সেইটাই আল বুখারী ভাই আপনার প্রশ্নের উত্তর ফার্স্ট ভাই দিছে যে এই যে জিনিসটা প্রোটেক্টেড, অর্থাৎ সবকিছু নিয়ে আপনি কথা বলতে পারবেন, ইসলাম নিয়ে কথা বলতে পারবেন না, ওই প্রোটেকশনটার ইলিউশনটা আপনি ভেঙে দেন, সংস্কৃতি চর্চা বাড়ায় দেন, এডুকেশনটা স্ট্রং করেন, ইমিডিয়েটলি না হলেও 5 বছর 10 বছর পরে এটার রেজাল্ট আপনি পাবেন। হ্যাঁ, এবং স্কুল থেকে যদি যুক্তিবাদ শিখানো হয় তাহলে তো অনেক পরিবর্তন 10 বছর পরে দেখা যাবে পরিবর্তন। ইমিডিয়েটলি হয়তো পরিবর্তন দেখা যাবে না, কিন্তু 10 বছর পরে দেখা যাবে। ভাই, এক বিবর্তনের ইমিডিয়েটলিও তত্ত্ব ভালো পরিবর্তন দেখা যাবে, ইমিডিয়েটলিও দেখা যাবে। দিলে কোনো কাজ হতো। ইমিডিয়েটলি মনে করেন তৌহিদি জনতা অ্যাটলিস্ট 5 ভাগের 1 ভাগ কমে তো যাবেই। হ্যাঁ ফার্স্ট ভাই, তৌহিদি জনতা যখন দেখবে যে ওদেরকে পেট্রোনাইজ করা হচ্ছে না, উল্টা ওদের কথার এগেইনস্টের মানুষজনই বেশি, তখন ওরা আবার আস্তে আস্তে ধরেন যে সংখ্যা কমতে থাকে। ইসলামিক পিস, ইসলামিক ল, ইসলাম মানে হচ্ছে শান্তির ধর্ম, এই জায়গায় চলে আসে কোথায় মানবতা আমাদের। হ্যাঁ, যেমন ধরেন এই যে এটিএন বা এই চ্যানেলগুলা যে আছে সেখানে যদি প্রকাশ্যে কাদিয়ানি এবং সালাফি এদের বিতর্ক হয়, এবং যদি স্ট্রিক্টলি এই ধরনের ইয়া দিয়ে দেওয়া হয় যে আপনারা শান্তিপূর্ণভাবে বিতর্ক করবেন, কেউ কাউকে কোনো ধরনের আক্রমণ, মারামারি, কোপাকুপি, হুমকি ধামকি এগুলো দেওয়া যাবে না, যার যার মত সে প্রকাশ করবেন, তাহলেও কিন্তু অনেকখানি কাজ হয়ে যায়। যদি তারা ওপেনলি এভাবে বিতর্ক করতে পারতো তাহলে কিন্তু অনেকখানি সহজ হয়ে যেত বিষয়গুলো। ধরেন মনে করেন সোনাগাছি ভার্সেস সালফি, একটা ডিবেটে বসে দিল, কেউ কাউকে কিছু করতে পারবে না, ডিবেট করো যে বাংলাদেশের জন্য কোনটা বেটার, সেকুলার হিউম্যানিজম নাকি খেলাফত।